200 টাকা খরচ করে 1000 টাকার আইসক্রিম আজকে আমি ঘরেই বানিয়ে নিয়েছি, সেটাও ম্যাঙ্গো ফ্লেভারের। আজকে রেসিপিটা ফলো করলে সামনে কিন্তু ঈদ আসছে, তো এই ঈদে এই টাইপের আইসক্রিম বানিয়ে নিয়ে পুরো পরিবার সহ যতই হোক আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে পারবেন। এই আইসক্রিম একদম ঈদটা জমিয়ে খেতে পারবে সব আত্মীয় স্বজন সহ, মাত্র 200 টাকা খরচ করে। সেটা কোথায় কোথায় খরচ করছি আমি ভিডিওর মধ্যে বলে দিব। তো দেখেন কতটা পরিমাণ লোভনীয় হয়েছে। এই আইসক্রিম যদি একবার খান দোকানের আইসক্রিমকে বলবে দূরে থাক, এতটাই টেস্টি। তো সরাসরি এইটা রেসিপিতেই যাচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি 1 কেজি আড়ং দুধ। তো 1 কেজি আড়ং দুধ কিন্তু 100 টাকা। তো আমি এখানে দিয়ে মোটামুটি জাল করে নিব। তো জাল করে নিয়ে দুধটাকে একটু টানিয়ে নিয়ে তারপরে এখানে আমি দুই একটা বলক আসার পরে কিছুক্ষণ পরে এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে কাস্টার্ড পাউডার। তো আমি কোথায় কোথায় কত টাকা খরচ করছি সেটা কিন্তু বলে দেব। তো এখন আমি এখানে একটু দুধ উঠিয়ে রেখেছি আর ওই দুধে 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের থেকেও চিনি কম। চিনিটা যে যেরকম পছন্দ করেন সে সেরকম দিবেন। তারপরে সামান্য একটু লবণ দিয়েছি, সামান্য একটু। এটা কিন্তু এটার টেস্টকে বাড়িয়ে দিবে, এই আইসক্রিমের টেস্টকে। যদি পছন্দ হয় দিবেন, নয়তো না। তো মোটামুটি কিন্তু আমি এই যে কাস্টার্ড পাউডার আর দুধের মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি একটা আমের পাল দিয়ে দিয়েছি। এটা কিন্তু হচ্ছে আমরুপালি আম আমার ডিপ ফ্রিজে ছিল, ওখান থেকে আমি বের করে একটা আমের পিউরি নিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন আমি ওটার ভিতরে দিয়ে আমটা কিন্তু একদম নামানোর একটু আগে দিতে হবে, জাস্ট 1 মিনিট আগে। তো নামিয়ে নিয়ে এখন একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়ে আমি কিন্তু রেখে দিব ডিপ ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য। তো 2-3 ঘন্টা পরে এখানে আমি একটা এই আইসক্রিমের হুইপ ক্রিমের 1 কাপ আমি হুইপ ক্রিম নিয়েছি। আর এই হুইপ ক্রিমটার দাম হচ্ছে 260 টাকা। তো এখানে 4 কাপ হবে, ওখান থেকে আমি 1 কাপ নিয়েছি। তো 1 কাপের দাম কত হয় সেটা আপনারা হিসাব করে নেবেন। চিনি, কাস্টার্ড পাউডার সব কিছু মিলিয়ে কিন্তু হিসাব করবেন আমি কোথায় কত টাকা খরচ করছি। তো ওই যে হুইপ ক্রিমটা কিছুক্ষণ বিট করার পরে যে আমি কাস্টার্ডের সাথে দুধের মিশ্রণটা মিশিয়ে রেখেছি সেটা দিয়েও আমি 2 মিনিটের মতো 30 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। মোটামুটি অ্যাভারেজে আমি 2 মিনিট বিট করব। তারপরে দিয়ে দিয়েছি ম্যাঙ্গো এসেন্স। যাদের কাছে ম্যাঙ্গোটা না থাকবে তারা কিন্তু এই ম্যাঙ্গো এসেন্স দিলেই সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর যাদের ডিপ ফ্রিজে আমার মতো আম আছে তারা শুধু আমটাই দিতে পারেন। যদি এসেন্সটা দেন আইসক্রিমে থেকে সুন্দর একটা দোকানের আইসক্রিমের মতো ফ্লেভার আসবে। তো এই যে বাটিটা, এটা 3টা বাটির যে সেট থাকে সেই বাটির একদম বড় বাটিটা আমি নিয়ে নিয়েছি। তো এখানে 1 লিটারের বাটির 3 বাটি হবে। এখন আপনারাই হিসাব করবেন যে আমি 1000 টাকা যে বলেছি সত্য না মিথ্যা। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি কিছু কাঠবাদাম কুচি করে, এটা দেখার সৌন্দর্যের জন্য। তো এখন আমি ছেট করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি 6 থেকে 7 ঘন্টার জন্য। 7 ঘন্টা পরে আমি বের করে নিয়েছি। তো আপুরা ভাইয়ারা এটা আপনারাই হিসাব করে নেবেন যে আমি কোথায় কয় টাকা খরচ করছি। আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যে কোথায় কত টাকা খরচ করেছি, কতটুকু। তো এখন কিন্তু আমি একটা খাওয়ার জন্য সার্ভ করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। দোকানের আইসক্রিমকে বলবে দূরে থাক। তো এত কম টাকায় এত মজার আইসক্রিম, সামনে ঈদ, কেন আপনারা মিস করবেন? তো এই ঈদকে সামনে রেখে এই টাইপের আইসক্রিম বানিয়ে নিয়ে পুরো পরিবার সহ আত্মীয় স্বজন যতই হোক না কেন এই এক আইসক্রিমে পুরো পার্টি যাবে জমে, পুরো ঈদ জমে। তো আইসক্রিম রেসিপিটা এই পর্যন্তই।